আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় জায়গা হিসাবে বারমুডা ট্রায়াঙ্গেলকে গণ্য করা হয়। এটি আটলান্টিক মহাসাগরের একটি বড় অঞ্চল। আমেরিকা, পুয়ের্টো রিকো এবং বারমুডার কাছাকাছি একটি ত্রিভুজ আকারের এলাকা, যেটি অনেক বড় একটি এলাকা। তো এটি কেন ভয়ঙ্কর এবং রহস্যময় এরিয়া হিসেবে গণ্য হয়? এই কাহিনীর শুরু হয়েছিল 1948 সালে, যখন আমেরিকার 5টি যুদ্ধ বিমান সেখানে নিখোঁজ হয়ে যায়। সেটির নাম ছিল ফ্লাইট 19। সেই 5টি যুদ্ধ বিমান হারিয়ে যাওয়ার পর সেখানে উদ্ধার করার জন্য যে আকাশযান পাঠানো হয় সেটিও রহস্যময়ভাবে হারিয়ে যায়। এরপর সেই অঞ্চলে প্রায় 75টি জাহাজ এবং 20টি উড়োজাহাজ হারিয়ে গিয়েছে। বিজ্ঞানীরা এবং গবেষকরা বিভিন্নভাবে এটির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। যেমন বলা হয় যে সেখানে কম্পাস কাজ করে না, অর্থাৎ যে চুম্বকীয় ক্ষমতা বা ম্যাগনেটিক পাওয়ার পৃথিবীর আছে সেটি ওখানে কাজ করে না। এটি একটা ব্যাখ্যা, তবে এটি অকাট্যভাবে প্রমাণিত হয়নি। আরেকটি ব্যাখ্যা হচ্ছে সেখানে মিথেন গ্যাস বুদবুদ আকারে উঠে জাহাজগুলোকে গ্রাস করে নেয়, এমনকি এয়ারপ্লেন গুলো গ্রাস হয়ে যায় বা হারিয়ে যায়। তো বিমান হারিয়ে যাচ্ছে, জাহাজ হারিয়ে যাচ্ছে, সেখানে আসলে হচ্ছে কি? তো কেউ কেউ অবশ্য বলেন যে এটি একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে, মাফিয়ারা এই ষড়যন্ত্র ফেলেছে। কেউ কেউ বলেন যে ভৌগোলিক কারণে এগুলো হচ্ছে, ঝড়ের কারণে বা অন্যান্য সাগর অঞ্চলে যে বিপর্যয়গুলো হয় সেগুলোর কারণে এটি হচ্ছে। তারপরও যে ঘটনাগুলো সেখানে ঘটেছে তার কিছু কিছু ঘটনার আসলে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। অনলাইনে কোনো কোনো মুসলিম এটিকে ব্যাখ্যা করার চেষ্টা করেন এভাবে যে সমুদ্রে যেহেতু জিনরা বসবাস করে তাই এটা জিনদের কাজ হতে পারে, কিন্তু আসলে এর কোনো কোরআন ও সুন্নাহ ভিত্তিক ব্যাখ্যা নেই, অর্থাৎ এটি কোনো শক্তিশালী যুক্তি নয়। তারা একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে থাকেন যেটি মুসনাদ আহমদ গ্রন্থে এসছে। সেখানে বলা হয়েছে যে যারা সমুদ্রে উজু করে তাদেরকে শয়তান স্পর্শ করে, এই ধরনের বক্তব্য আছে। কিন্তু আসলে সেই হাদিসটি যায়িফ জিদ্দান বা একেবারেই দুর্বল। শেখ আলবানী এবং শুআয়ব আল আরনাউত এটিকে প্রত্যাখ্যান করেছেন। এটি কোনো গ্রহণযোগ্য হাদিস নয়। সুতরাং